সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাগফিরাতের 10 দিন শুরু হয়ে গিয়েছে, দেখতে দেখতে রোজাও কিন্তু শেষের দিকে। আর আজকে তেমন বেশি ইফতারির আয়োজন করতে পারিনি, সামান্য কিছু ইফতারির আয়োজন থেকে শুরু করেছি। রান্নাবান্নাবিহীন একটি ব্লগ। এখানে তরমুজের শরবত করে নিচ্ছি। আমার বড় ছেলে তরমুজের শরবতটা করছে। সে বলেছে মহব্বত শরবত করবে। তো তরমুজ কিউব কিউব করে কেটে নিয়ে পানি দিয়ে আগে ব্লেন্ড করে নিয়েছে, তারপরে সে ছেঁকে নেবে। তো আমি বলেছি ঠিক আছে, বড় একটা স্ট্রেনার নিয়ে ছেঁকে নিয়েছে যাতে কোনো বিচি না থাকে। এরপরে রুয়াবজা দিবে। আচ্ছা, তারপরে কি দিবে? দুধ দিবে। তো আইস কিউব আমাদের ঘরে খাওয়া নিষেধ, সেই জন্য আইস কিউবটা দিলাম না। আপনারা চাইলে আইস কিউব দিয়ে নিতে পারেন। তো তরমুজের শরবত হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার মেয়ে তৈরি করেছে পেয়ালের শরবত। 2 ভাই বোন 2 রকমের শরবত তৈরি করেছে, কারটা বেশি মজা হয়। যাই হোক, দুইটাই খুব মজা হয়েছে। সন্তান দুটোই আমার, দুটোই যেহেতু হেল্প করেছে। আর বড় ছেলে বসে বসে মোবাইল টিপছে, একটু রেস্ট। আর আমি বাহির থেকে আজকে একটু ইফতারি আনিয়েছি আমার বড় ছেলের আবদারে, কারণ সে হচ্ছে পেটুক বাবু, তার লাগবে ইফতারি। এখানে চিকেন পরোটা আনিয়েছি আর জিলাপি আনিয়েছি, অবশ্য মুসলিমের। যাই হোক, মুসলিম হোক আর যাই হোক, আর টিভিতে প্রতিবেদন দেখার পরে আসলে আমার রুচিই নষ্ট হয়ে গিয়েছে কোনো জিনিসের প্রতি। আলু চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান থেকে, ওনারা অবশ্য বলেই দেয় যে না নেওয়ার জন্য, কিংবা কোনো জিনিস যদি পুরাতন হয় তাও বলে দেয় এটা নেবেন না। তো এখানে কাবাব আনিয়েছিলাম, পেঁয়াজু আনিয়েছিলাম। জালি কাবাবটা আমার ছেলের লাগবেই। অবশ্য সব সময় সে এই জালি কাবাব খাওয়ার জন্য অস্থির থাকতো। এবছর আমি কিছু কাবাব আইটেম করেছিলাম, চিকেন দিয়ে, বিফ দিয়ে, কলা আর আলু দিয়ে, মুরগি দিয়ে করেছিলাম। সেগুলোও খুব অসাধারণ হয়েছে। আর হঠাৎ করে আজ কতদিন থেকে আমার শরীরটা বেশ খারাপ। গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে আমার নাক থেকে ব্লাড বের হচ্ছিল। জানি না কেন, এর আগে আমি বমি করেছিলাম, তারপরেই এই সমস্যাটা হয়েছে। তো খুবই ভয় পেয়েছি। এখন আছে মোটামুটি। তো একটু কাজে একদম বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার পরে আমার একটা দোকান চোখে পড়লো, স্মার্ট হ্যান্ডক্রাফট। তো খুব পছন্দের একটা দোকান, যাব করে যাওয়া হচ্ছিল না। আর গেলেই তো হবে না, আমার তো হাত চুলকায়, কিছু না কিছু আমাকে নিতেই হবে। এটা শিয়া মসজিদ, মোহাম্মদপুরে অবস্থিত। তো আমার ছেলের কাছে ট্রেগুলো খুব ভালো লেগেছে। 300 থেকে শুরু ট্রেগুলোর প্রাইস। ফ্লাওয়ার ভাসগুলো 200, 250। তবে হ্যাঁ, এখানে 100 টাকা থেকে শুরু, সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন। ফুলের স্টিকগুলো আছে এখানে 120, 100, 200। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আয়না, ভ্যারাইটিস ধরনের আয়না আছে। এগুলো হচ্ছে কাঠের আয়নাগুলো, যেগুলো কসমেটিক্স তুলি রঙের দোকানে পাবেন, সেগুলোই জাস্ট ড্র করা, রিজনেবল প্রাইসে 200, 250। কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে, কিছু প্ল্যান্টস আছে, আর বেতির জিনিস আছে এখানে, বেতির সোফা আছে, অনেক ধরনের মিরর কালেকশন আছে। আসলে ওদের প্রচুর অর্ডার হয়, অনলাইন থেকেও আপনারা চাইলে অর্ডার দিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে। আমি আপনাদের সাথে এই যে দেখেন বেতির যে মিররগুলো, সেগুলো শেয়ার করছি। আপনারা স্মার্ট হ্যান্ডিক্রাফট লিখে সার্চ দিবেন, আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ, এবং এখান থেকে আপনারা মানে যে প্রান্তেই থাকেন না কেন অর্ডার দিয়ে পেয়ে যাবেন। তবে আমার কাছে সাইকেলগুলো খুব ভালো লেগেছে। ওদের এখানে স্টিলের, বেতির, উডের অনেক ধরনের সাইকেল আছে, যেটা আসলে আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ছেলে বলছে মা আজ আর নিও না, আজ দেখে যাও, ভিডিওটা করে যাও। তো ভাইয়াকে আমি বলেছি ভাইয়া আমি কি ভিডিও করতে পারি? ওনারা আসলে স্বাচ্ছন্দ্যে করতে দিয়েছে, কোনো পপুলার একটা পেজ। তো যারা জব করেন পাটের ব্যাগগুলো নিতে পারেন। এই যে সাইকেল আমার খুব পছন্দ, এটা প্রাইস পড়েছে 400 টাকা মেবি। তো আমি এটা নিইনি, আমি অন্য আরেকটা জিনিস নিয়েছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আমার ছেলে দোলনাগুলো দেখছিল, এগুলো প্রাইস 16,000 টাকা। সোফা আছে কিছু ডিভাইন সিস্টেম 2 সিটের, সেগুলো পেয়ে যাবেন 5,000 টাকা। এখানে কিছু প্ল্যান্টস আছে যেগুলো হচ্ছে 300 টাকা।
হ্যাঙ্গিংগুলোর প্রাইস পড়বে 450 থেকে নিয়ে 500, 350, মানে ভ্যারাইটিস কালার ওয়াইজ এবং সাইজ ওয়াইজ। এখানে ঘর আছে। এই যে আরেকটা সাইকেল, এটাও আমার খুব পছন্দ হয়েছে, তবে আমি আবার যাব আনার জন্য। আমি যেহেতু অন্য একটা কাজে বের হয়েছি, অ্যাভেলেবেল ছিল না, মানে যতটুকু ছিল আনা যেত, তারপর আমি এটা না নিয়ে আমি অন্য একটা জিনিস নিয়ে এসেছি। তো উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম, তবে ফুলটা আগে কিনে নিয়ে চলে এসেছি। খুবই হাস্যকর ব্যাপার, আমি সাইকেল আনিনি কিন্তু ফুল নিয়ে চলে এসেছি। যাই হোক, মানুষের মনের চাহিদা কিংবা মানুষের ইচ্ছার কোনো শেষ নেই, পছন্দের শেষ নেই। আর ঘর সাজানোর জিনিস তো আমার প্রচুর লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। এখানে এই ঝুড়িগুলো প্রাইস কিন্তু অত বেশি না। প্ল্যান্টস যে ট্রেটা 300 টাকা। আপনি যদি 1000-2-3 টাকা নিয়ে যান তাহলে কিন্তু বেশ জিনিস নিয়ে আসতে পারবেন আশা করি। এই যে ট্রেটা উল্টিয়ে দেখছিলাম, পাল্টিয়ে দেখছিলাম, 300 টাকা অনলি। তো আমার সাথে এতক্ষণ পর্যন্ত কে আছেন আজকে ব্লগটি উপভোগ করছেন, যারা মোহাম্মদপুর এরিয়ার আশেপাশে আছেন শিয়া মসজিদে, তারা অবশ্যই স্মার্ট হ্যান্ডিক্রাফটে চলে যাবেন, পছন্দের অনেক জিনিস পাবেন। আর এখানে যে মেটালের কিছু হ্যাঙ্গিং আছে, এগুলোর মধ্যে স্ট্যান্ডের মধ্যে আপনারা ফুল রাখতে পারেন। তবে আমি যেটা কিনেছিলাম ওটা মেটালের ডিরেক্টলি ছিল, কালার উঠে যায়। আর ওদের এগুলো হচ্ছে সাদা পলিশ করা, যেগুলো উঠবে না। তো আমি ভালো মতো চেক করছিলাম যে আসলেও উঠবে না। ওই যে আমরা রান্নাঘরে কিছু রাখি না, এগুলো জাতীয়। তো আরেকটা কর্নারে চলে এসেছি। আসলে এদের কর্নার সেগমেন্টের কোনো অভাবে নেই। সুপারি পাতায় ডেকোরেশন করা মিরর আছে, এখানে কিছু দামি দামি শোপিসও আছে, ফ্লাওয়ার ভাস আছে, অনেক আইটেমই আছে। তো আমি সবগুলোই দেখছিলাম আর ছবি তুলছিলাম। প্রাইস আছে 400-500, অনেকটাই রিজনেবল। আর কিছু জিনিস আছে মনে হয় একটু বেশি দাম, তবে সব কিছু মিলিয়েই তো একটা দোকান, একটু বেশি থাকবে একটু কম থাকবে, সবসময় তো আর সব জিনিসের সাথে আসলে কম্পেয়ার করা যায় না। তো এখানে ফুলগুলো 120 টাকা থেকে শুরু, পাতাবাহারগুলো 150 টাকা, যেটা আমি অনলাইনে পেয়েছিলাম 80 টাকা। আর স্টিকগুলো পাতাবাহারের সেটা মনে হয় 120 টাকা, 100 টাকা, অন্য জায়গায় 150 টাকাও ছিল। যেহেতু আমি প্রচুর অনলাইন পেজ ঘাঁটি এই জিনিসপত্র কেনার ক্ষেত্রে, তো দাম তো কিছুটা ভ্যারি করেই, সেটা জানি। তো যেহেতু কিনতে গিয়েছি, কিছু তো কিনে আনতেই হবে। একটা দোকানে এত টাইম ধরে আমি ছিলাম, ভিডিও করেছি তাদের অনুমতি নিয়ে, আর কিছু আনবো না তা কি হয়? তবে পছন্দের একটা জিনিস ফেলে আসতে আমার খুব কষ্ট হয়েছিল। সেটা আমি আনতে পারতাম, কিন্তু আনতে গেলে আমি অন্য কিছু নিতে পারবো না, সেই জন্য আমার পছন্দের জিনিসটা জমা রেখে এসেছি। বলেছি ভাইয়া আবার আসবো ইনশাল্লাহ পছন্দের জিনিসগুলো নেওয়ার জন্য। আর এই সাইডে মিরর দেখছি, আমার ছেলেও আমার সাথে ছিল। বেশ কিছু মিরর, যে মিররগুলো প্যাকেজে ছিল অনলাইনে দেখলাম 1099, তারপরে 1200 টাকা অন্যান্য পেজের। আমি এই গোল্ডেন কালার মিররটা কিনেছি। বেশ কিছুদিন থেকে মিররগুলো নিব করছিলাম, বাইরে অনলাইনে 750 টাকা, কিন্তু এখান থেকে 500 টাকায় পেয়ে গিয়েছি। আর এই ছোট ছোট মিররগুলো 300-400 টাকা। স্ট্যান্ড ল্যাম্পগুলোর দাম ছিল 2600 টাকা। হয়তো একটু মোলামুলি করলে ভাইয়ারা ছাড় দেয়, যেটা বোঝা গিয়েছে। কিছুটা ফিক্সড, হয়তো কিছুটা আপনার রিকোয়েস্টে কমানো যেতে পারে। আমার কাছে ওভারঅল এই স্মার্ট হ্যান্ডিক্রাফট দোকানটা প্রচুর ভালো লেগেছে। আর আমার কাছে বেতের জিনিস, তারপরে হচ্ছে বাঁশের জিনিস, মানুষের তৈরি কিছু হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র, সোফা, সব কিছু ওভারঅল আসলে অনেক ভালো লেগেছে। একটা জায়গায় আপনি অনেক কিছু পেয়ে যাবেন, বিশাল বড় একটা দোকান। তো যারা এরকম জিনিসপত্র নিতে চান কিংবা দেখতে পছন্দ করেন, ভিডিওটা দেখবেন এবং নিতে চাইলে জায়গার মতো চলে যাবেন। লাস্ট মোমেন্টে বিল দিচ্ছিলাম আর শেষে শোপিসগুলো দেখছি। এই যে এই মাইকগুলো আমার খুব পছন্দ, মিউজিক, এগুলো দেখলাম 700-800 প্রাইস। তো দেখে রেখে এসেছি, ইনশাল্লাহ আবার যাব। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আগামী দিনগুলো যেন ভালো থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।